Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. গত বছর 27 ডিসেম্বর পথে নেমেছিল এসএলএসটি চাকরিজীবীরা। যোগ্য অযোগ্য বাঁচতে সরকারের কাছে থেকে দাবি আদায় করতে ধর্মতলার ওয়াই চ্যানেলে লাগাতার ধর্ণা করেছেন শিক্ষকরা। সরকারের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। বৃহস্পতিবার এসএলএসটি শিক্ষকরা ময়দান চত্বরে জমা হয়েছিলেন। তারা কালীঘাট অভিযানে শুরু করার সময় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। ধস্তাধস্তি চলে শিক্ষকদের সঙ্গে। টেনে হিঁচড়ে শিক্ষকদের পুলিশ ভ্যানে তোলা হয়। ময়দান থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। কত বছর অপেক্ষা করে এটা পেয়েছিল, আজকে সেখানে দাঁড়িয়ে দেখছি যে আমাদের চাকরি নেই। আজ বিগত 10 মাস ধরে এই মানসিক যন্ত্রণায় ভুগছি। সেখানে দাঁড়িয়ে পুলিশ আমাদের উপরে নির্যাতন করছে। এদিকে যারা সেগ্রিগেশন হওয়ার পরে যাদের নাম অলরেডি লিস্টে আছে, আমরা কিছু না উচিত নয় যে সঠিক লয়ার দিয়ে তাদের ব্রিফ করার, সঠিক তথ্য তুলে ধরার। আমরা শুধু একটাই দাবি যে দিদি এই বিষয়ে হস্তক্ষেপ করুন। আমরা 27 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছি, ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র। তাহলে এই বিষয়ে দিদির কি হস্তক্ষেপ করা উচিত নয়? আপনারাই বলুন, আপনারা তথ্য দিয়ে দেখুন যে এখানে 26,000 শিক্ষকের মধ্যে 15,000 শিক্ষক সম্পূর্ণ যোগ্য। তাহলে তাদের আজকে এইভাবে গাড়ি তুলে নিয়ে যাওয়া এটা কি কোনোভাবে উচিত? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। পারমিশন নিলে কি দেবে পারমিশন? আমরা যদি বলি দিদির বাড়ি দেখা করবো, আমরা বারবার হস্তক্ষেপ করেছি। একাধিক মিডিয়াতে দেখুন বারবার চিৎকার করে বলে আমরা বারবার এরা যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে গার্ড করতে গিয়ে সবাইকে বিপদে ফেলার চেষ্টা করছে। মেহবুব মন্ডল, শিক্ষক শিক্ষিকারা আজকে কালীঘাট অভিযানে এসেছিলাম। আমাদের একটাই দাবি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ছিল, তিনি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন। তার রাজ্যে তার কর্মচারীরা আজকে রাস্তায়, অথচ এই সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো সে বা কিছু আমরা এতদিন পর্যন্ত দেখিনি। গত 27 ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে আমরা রাতের পর রাত খোলা আকাশের নিচে কাটিয়ে দিয়েছি, একটা কাউকে আমরা দেখা পাইনি। এই কি মানবিকতার রূপ? আর আজকে আমাদের ময়দানের 1 নম্বর গেট থেকে আমাদেরকে আটকানো হচ্ছে, আমাদের সহযোদ্ধাদেরকে গাড়িতে তোলা হচ্ছে, তাদের গায়ে হাত পর্যন্ত দেওয়া হচ্ছে। এটা কোন প্রশাসন? কোথায় আমরা বাস করছি? আর শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, এটা কোন প্রশাসন? আমরা এর প্রতিবাদ চাই এবং আমরা চাই সত্য সামনে আসুক। আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি, ওনারা কোনোভাবেই আমাদেরকে পারমিশন দেবেন না। আর আমরা কি করছি? আমরা প্রত্যেকে নিরস্ত্রভাবে শান্তিপূর্ণভাবে মিছিলে এসেছিলাম। ওনারা এসছেন লাঠি নিয়ে, হেলমেট পরে আমাদেরকে মারবেন বলে। কেন এসছেন? কি কারণে? আমরা কেন ইউনিফর্ম ছাড়া সবাই বলুন কেন এসছেন তারা? শিল্পা সাতটা, পুরসুরি গার্লস হাই স্কুল। আমাদের এই শান্তিপূর্ণ আজকের আন্দোলন, আমরা যোগ্য শিক্ষক 2016 সালে সমস্ত নিয়ম কানুন মেনে পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি এবং বর্তমানে 6 বছর চাকরি করেছি। 17 দফা দুর্নীতির যে দুর্নীতি উঠেছে, সেই 17 দফা দুর্নীতিতে আমাদের কোনো লিস্টে নাম নেই। তা সত্ত্বেও আমরা গত 22 এপ্রিল জানলাম হাইকোর্টের রায়ে প্যানেল বাতিল। এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আমাদের এখানে হ্যাঁ পুলিশ পারমিশন ছিল, কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন পুলিশের পারমিশন ছিল, কিন্তু আমাদের শান্তিপূর্ণ এটা এবং আমাদেরকে এখানে হেনস্থা করা হয়েছে এবং গাড়িতে খুব ছেলে আমার পা ছিঁড়ে গেছে, অনেকের হাতে লেগেছে, আহত হয়েছে। হ্যাঁ বলুন। আমার নাম দেবাশিস মান্না, 2016 সালের যোগ্য শিক্ষক।
বন্দুকটা ভরে রেখো। আমাদেরকে আটক করে We want segregation. We want segregation. কেন আপনাদেরকে আটক করা হলো? Actually আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম বিনা কারণে মুভমেন্ট করতে হচ্ছে। Actually we came here to ask the government why segregation is not possible for us. We are just walking. আমরা যোগ্য প্রার্থী, আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, তাও আমাদের ধরে নেওয়া হলো। না না, আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। We are simply walking through the road and they just বলছেন কি পুলিশের পারমিশন নেওয়া হয়েছিল, অনুমতি নেওয়া হয়নি। পুলিশের পারমিশন হ্যাঁ, পুলিশ বলছে আমরা অনুমতি নেওয়া হয়নি। স্যার জাস্ট আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম স্যার, আমরা কিছু করিনি, মুভমেন্ট করিনি। রাস্তা দিয়ে হাঁটার জন্য পারমিশন লাগবে কি? রাস্তার জন্য হাঁটার কি পারমিশন লাগে স্যার? স্যার আমি তো জানি না, সেটা তো জিজ্ঞেস করা হয়নি। আমার নাম সৌরভ পাল। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। মা তারা এন্টারপ্রাইজ।